আপনার বউকে বা স্ত্রীকে নিয়ে যে পালানোর অভিযোগ, কার বিরুদ্ধে আপনার মূলত অভিযোগ? মোকারেম মোল্লাকে। সে কি পার্টি করে? তিনি কি করেন? তিনি তৃণমূল পার্টি করে, এবং পেশা হিসেবে তিনি কি করেন? চাষবাস করে। কবে নাগাদ এই ঘটনা এই ঘটেছে? 6 বছর নিয়ে, এই 7 বছর রানিং চলছে আর কি, নিয়ে পালিয়েছে। নতুন করে কবে পালিয়েছে? নতুন করে এই আড়াই মাস হচ্ছে। কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে? ওরা নিয়ে পালিয়েছে হাই মাসার স্কুলে, ওইখানে আমি রেখে হাই দিয়েছিলাম। মাদ্রাসা কোথাকার হাই মাদ্রাসা? ভাঙড় কলেজ রোড। উনি যে নিয়ে পালিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারেম মোল্লা মোকা, আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন? হ্যাঁ, উনি নিয়ে পালিয়েছে। আমি তো দেখেছি সেখানে, তার 3-4 বার আমি দেখেছি সে সেখান থেকে বলিয়ে পালিয়েছে। আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছেন? আমি পুলিশের কাছে গিয়েছি, পুলিশ আমার বলেছে যে এসব বিষয়, আমি আগে গিয়েছিলাম, তখন বলেছে যে এসব বিষয়, নোংরা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো না। কবে গিয়েছিলেন ঠিক? এটা তখন কলকাতার পুলিশ, এই বেঙ্গলের পুলিশ। আবার নতুন করে কি আপনি পুলিশের না, দ্বারস্থ এখন আমি হয়েছিলেন? যাইনি গো। আমার কাছে এসেছিল, আমি যাইনি কো থানায়। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলছে তুমি এইসব নিয়ে ঝর্ণায় বসে, এটা কি খুব ভালো হচ্ছে কি? তাহলে এখন আপনার মূল দাবি কি? আমার এখন মূল দাবি হলো আমি ঝর্ণায় বসছি, যেটা কি করলে ভালো হয় সেটা আপনাদের কাছে। আপনি কি ওই বউ যদি ফেরত আসে, আপনি কি সেই বউ নিয়ে সংসার হ্যাঁ, আমি করতে নিয়ে রাজি? সংসার করবো। 3টে সন্তানের মুখ বানিয়েছে, আমি নিয়ে সংসার করবো। আপনার 3টে সন্তান, কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে? বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 5-এ। ছেলেটার আমি মাদ্রাসায় দিয়েছিলাম, সে মাদ্রাসা করে এখন বাড়িতে। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, তিনি কি এই আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন, না আরো এই একাধিক 6 বার ঘটনা রয়েছে? সবার আরো অনেক ঘটনা আছে, আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে। তো কিসের জন্য নিয়ে চলে যাচ্ছে, কি বা কিসের ঘাটতি আছে বলে নিয়ে যাচ্ছে? ও টাকার জোর আছে বলে ওই দিনে বউলিয়ে পালিয়ে যাচ্ছে। ও টাকার নাকি না কিছু দিতে বা ভালোভাবে কোনো কিছু বলতে পারছে না বা কোনো দেওয়া হচ্ছে না বলে? হ্যাঁ, না কিছু, আমি গরিব মানুষ, অক্ষম, আমি কিছু করতে পারিনি বলে ওই দিন ও টাকার জোর আছে, ওই নিয়ে পালিয়েছে। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? আমি চাচ্ছি আমার যেভাবে আমার সংসারটা বজায় হয় সেইটাই চাচ্ছি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি মন্ডলাটা, সেটা কোন থানায়? ওটা হারাত থানা, বসিরহাট কোর্ট। তাহলে আপনি এই বউ একাধিকবার, আপনি বলছেন যে 6 বার চলে গেছে বলছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন? হ্যাঁ, কিছু কি আপনার কাছে দাবি করেছিল সেই জিনিস দিতে পারছেন না বলে না, কি আমার চলে গেছে কাছে এরকম কোনো কোনো দাবি কি করিনি, না, আমার কাছে কোনো দাবি করিনি না। কিছু টাকা পয়সা বা না। কিছু? আমি যেই 10-15 হাজার 20 হাজার জড়ো করি, আর সেই পালায়? আর সেই আমার ডেকে নিয়ে, ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমার এই হিসাবে রাস্তায় ঠেলে ফেলে দিয়ে আবার ফের ওর সঙ্গে চলে যায়। আপনি কি আপনার বউকে মারধর, শারীরিক না, মানসিক ও নির্যাতন আমার করতেন? মা বাবা আছে, তাদের মুখে শুনে দেখো আমি মারধর করি কি না করি। কিছু নিয়ে গেছে, কিছু অর্থ আমার বা বাড়িতে গহনা? অনেক কিছু নিয়ে গিয়েছিল, গরু ছাগল বিক্রি করে ও নিয়ে চলে গেছিল, সব টাকা পয়সা নিয়ে ওর সঙ্গে। তো বারবার এইভাবে চলে যাচ্ছে, ওর সাথেই চলে যাচ্ছে, মুখের সাথে। বারবার চলে যাচ্ছে, তো আপনি আবার বলছেন তাকে নিয়ে সংসার করে, আবার তো চলে যাবে, তখন আবার তো ধর্নায় বসতে হবে, কি করবেন তখন? এইটা লাস্ট চান্স। তারপর লাস্ট চান্স দিচ্ছেন কেন? সে বলেছে যে আমি আর যাবো না, শুধু হ্যাঁ, সে বলেছে, তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক করো, আমার মেয়ে তোমার কাছে যাবে। আপনার স্ত্রী এখন ঠিক কোথায় আছে আপনি জানেন? তার অবস্থা আমি এখন জানি কোথায় আছে? নলপুকুরে আছে। কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে। শাশুড়িও ছিল, বউ ছিল, কিংবা আমার মেয়ে দুটো ছিল, আমার সামনে তার আসতে দেয়নি কেউ। তাহলে আপনি দোষ কাকে মানে কার মধ্যে বেশি দেখছেন? আপনার বউয়ের মধ্যে না বউর মোকারেম মধ্যে মোল্লার দোষ আছে, আমার শাশুড়ির মধ্যে দোষ আছে, ওর মধ্যেও দোষ আছে। তিনজনাই ও বলতে তৃণমূল নেতা যে নিয়ে গেছে, কবে নিয়ে? 2.5 মাস হচ্ছে। এই 2.5 মাস স্ত্রীকে আছে নিয়ে আলাদা বিয়ে ও করেছে। ও বিয়ে করেছে, কি করেছে আমি বলতে পারবো না। তাহলে যদি সে বিয়ে করে থাকে, তাহলে সেই বউকে নিয়ে আপনি কিভাবে নেবেন আবার নতুন করে? আপনাকে ডিভোর্স দিয়েছে? যেভাবে আর কি এ করলে ভালো হয় সেইটাই এ করতে হবে, সংশোধন করতে হবে। নিচু কর সাবরে, নিচু কর। কিভাবে সংশোধন করবেন? সে 2.5 মাস নিয়ে গেছে, সে তো ধরো স্ত্রীকে, আপনার স্ত্রীকে নিয়ে হয়তো বিয়ে টিয়ে করবেন। আপনি তাকে ডিভোর্স দিয়েছেন কি? ডিভোর্স না, আমি তাকে ডিভোর্স দেইনি তো, সে আমার ডিভোর্স দিয়েছে কোর্ট থেকে। তো কোর্ট থেকে ডিভোর্স দিয়েছে মানে হয়ে গেছে ডিভোর্স, আপনার স্ত্রী আর সে নয়। না, তাহলে আপনি আবার নতুন করে কিভাবে তাকে নেবেন? আমি চেষ্টা করবো, আমার 3টে সন্তানের মুখ পানে যে আমি কিভাবে তাকে নিয়ে সংসার করবো, সেটা তো আমি তো করবো। মাথায়